পাগলা গারদে সার্জিস আলমকে গান গেয়ে শোনালেন রোগী। এ ধরনের একটা সংবাদ আপনাদের অনেকের চোখের সামনে এসেছে কিছুদিন আগে, এবং সেটা এসেছে দেশের মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই। মূলধারা গণমাধ্যম কি কখনোই, অথবা আমরা নিজেরাও কি কখনোই মানসিক হাসপাতালকে পাগলা গারদ হিসেবে উপস্থাপন করতে পারি? অবশ্যই না। মানসিক হাসপাতালকে আমরা যখন পাগলা গারদ বলি, তখন আমরা সচেতনভাবে হোক অথবা ভুলভাবেই হোক, আমাদের মাধ্যমে কয়েকটা ভুল হয়ে যায়। যেমন আমরা যখন মানসিক হাসপাতালকে পাগলা গারদ বলি, তখন আমাদের মধ্যে এ ধরনের একটা চিন্তা, দৃশ্য বা এরকম একটা অনুভূতি কাজ করে যে এই মানুষগুলো আসলে বিপজ্জনক, এই মানুষগুলোকে বন্দি করে রাখা দরকার এবং তাদেরকে এক জায়গায় বন্দি করে রাখা হয়েছে এবং দীর্ঘদিন তাদেরকে এভাবে রাখতে হবে। গারদ বলতে তো আসলে বন্দিশালায় বোঝায়, আর সাথে যখন পাগলা যোগ করা হয় তখন সেটাকে আরও একটা ভিন্ন রূপ বা ভিন্ন অর্থ দেয়। তো আপনি যখন মানসিক হাসপাতালকে পাগলা গারদ হিসেবে বলবেন, তখন আসলে এর মাধ্যমে যেসব রুগীরা ওখানে চিকিৎসা নিচ্ছেন তারা কিন্তু মারাত্মকভাবে হেয় প্রতিপন্ন হয়, এবং তারা যে শুধু হেয় প্রতিপন্ন হন তা না, তাদের পরিবার এবং স্বজনরাও সামাজিকভাবে বেশ লজ্জার মধ্যে পড়ে যান। এবং যারা রুগী আছেন, যারা এখনও চিকিৎসাতে যান নাই কিন্তু চিকিৎসা নেবেন ভাবছেন, তারাও কিন্তু এক ধরনের অস্বস্তির মধ্যে পড়েন এবং লজ্জাতে তারা চিকিৎসকের কাছে যেতে চান না। এবং যখনই ধরেন রুগীকে মনে হয় যে তাদেরকে হসপিটালে রেখে ভর্তি করা দরকার হবে, তখন রুগী এবং রুগীর পরিবার সবার কাছে কিন্তু এই ব্যাপারটা ভালো লাগে না এবং তারা অনেক সময় এটাকে এড়িয়ে চলার চেষ্টা করেন। আমরা মানসিক রুগীদের কখন হাসপাতালে ভর্তি রাখি? হাসপাতালে তখনই ভর্তি রাখি যখন সেটা তার চিকিৎসার জন্য প্রয়োজন। আপনি যেটাকে পাগলা গারদ বলছেন, সেখানে সে কিন্তু আসলে বন্দী হিসেবে নেই, সে চিকিৎসার একটা অংশ হিসেবেই সেখানে আছে, এবং একটা নির্দিষ্ট সময় চিকিৎসার পরে হয়তো সে সেখান থেকে চলে আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে। কিন্তু আপনি যদি তাকে এভাবে পাগল এবং সে পাগলা গারদে বন্দী আছে বা ভর্তি আছে এভাবে উপস্থাপন করেন, তাহলে কিন্তু তার চিকিৎসা নিতে সমস্যা হবে এবং সে স্বাভাবিক জীবনে সেখান থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে যখন সে ফিরতে চাইবে, তখনও কিন্তু সে বিভিন্ন ধরনের লজ্জা, হীনমন্যতা এবং অবমূল্যায়নের শিকার হবে। তো এই জন্য আমরা যারা পাগলা গারদ শব্দটা উল্লেখ করি, এবং বিশেষভাবে সংবাদ মাধ্যম যেহেতু শত শত কোটি কোটি মানুষের কাছে তার সংবাদটাকে পৌঁছে দেয়, এই জন্য সংবাদ মাধ্যমের অবশ্যই উচিত এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা নেওয়া এবং পাগলা গারদ কোনোভাবেই এই শব্দটাকে উল্লেখ না করা, এবং এই ধরনের চিকিৎসা কেন্দ্র যেগুলো আছে সেগুলোকে সরাসরি মানসিক চিকিৎসা কেন্দ্র, মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র বা মানসিক হাসপাতাল এভাবে লেখা উচিত। আমরা যদি এটা করতে পারি, তাহলে এটার মাধ্যমে জাস্ট একটা শব্দের পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা অনেক রুগীর উপকার করতে পারবো, আমরা অনেক রুগীর ব্যাপারে আমাদের সহানুভূতি দেখাতে পারবো, এবং অনেক রুগী যারা লজ্জার কারণে, শঙ্কার কারণে চিকিৎসা নিতে চাচ্ছেন না, তাদেরকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিন্তু আমরা উৎসাহিত করতে পারবো। এখানে কিন্তু আরও একটা ব্যাপার আছে যেটা আমরা ওভারলুক করে যাই। সেটা কি? সেটা হচ্ছে এই ভিডিও কন্টেন্টগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। সেখানে রুগী ছিলেন, রুগীর বিভিন্ন কথা, রুগীর অঙ্গভঙ্গি এগুলো এসেছে। আমরা হয়তো সেগুলো দিয়ে অনেক মজা পেয়েছি, আনন্দ পেয়েছি, কিন্তু আমাদের কাছে এই ব্যাপারটা আনন্দের মনে হলেও রুগীর নিজের কাছে এবং রুগীর পরিবারের কাছে কিন্তু এটা বেদনাদায়ক ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। আমরা হয়তো জাস্ট নিজেদের মজার জন্য সেটাকে ছড়িয়ে দিচ্ছি, আমরা হয়তো হাস্যকর কমেন্ট করছি, এর মাধ্যমে কিন্তু সরাসরি আমরা ক্ষতি করে ফেলছি রুগীদের। কিভাবে? যেমন রুগীরা হচ্ছে এটার ফলে স্টিগমাটাইজড হয়ে যাচ্ছে, এবং স্টিগমার কারণে তারা কিন্তু চিকিৎসা নেওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করবে। তারা পরবর্তীতে ডাক্তারের কাছে যেতে চাইবে না, হসপিটালে ভর্তির প্রয়োজন হলে সেটা হবে না। এর পাশাপাশি কিন্তু কতগুলো আইনগত ঘটনাও আমাদের মাধ্যমে ঘটে যাচ্ছে। যেমন আমরা একটা মানুষের অনুমতি ছাড়াই কিন্তু একটা ভিডিও কন্টেন্ট ছড়িয়ে দিতে ভূমিকা রাখছে, সেই মানুষটার এর ফলে অসম্মান হচ্ছে, সামাজিকভাবে অবমূল্যায়নের শিকার হচ্ছে, সেগুলোরও কিন্তু আমরা সহযাত্রী হয়ে যাচ্ছি আর কি। তো এই জন্য অবশ্যই আমাদের এই ব্যাপারে সচেতন থাকতে হবে যে মানসিক রুগীর কোনো ভিডিও বা কোনো কন্টেন্ট এইভাবে প্রকাশ করাটা আমাদের নিজেদের দায়িত্বশীল জায়গা থেকে অবশ্যই কখনো করা উচিত না। এবং আমি আইন শৃঙ্খলা যারা মেনটেন করেন তাদেরকে আমি বলবো যে আপনাদেরকেও এ ব্যাপারে ভূমিকা নেওয়া উচিত, যে এই ধরনের কন্টেন্ট যদি ছড়িয়ে যায় বা এভাবে ছড়ানোটা যদি নিরুৎসাহিত না করা যায়, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এদেশের লাখো লাখো মানসিক রুগী। এবং অলরেডি আমি এরকম অনেক পেয়েছি যেসব ফ্যামিলির আমরা যখন বলি যে হচ্ছে রুগীর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করা দরকার, আমি দেখেছি যে তারা এটাতে খুবই অস্বস্তি বোধ করেন এবং তারা এরকম মনে করেন যে হচ্ছে যে ওই যে পাগলা গারদের ভিডিও আমি দেখেছি, আমার রুগীর সাথেও কি এরকম করা হবে কিনা। তো এটা আসলে মোটেই উচিত না। আমাদের
নিজেদের ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা হয়তো থাকতে পারে, একটা ঘটনা দেখে হয়তো আমরা আনন্দ পেতে পারি, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এই ব্যাপারটা কিন্তু কারো ইচ্ছাকৃত না, এবং এটা একটা রোগ অন্য রোগের মতোই। রোগের কারণে হয়তো রোগী বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে ফেলেন, বিভিন্ন আচরণ করে ফেলেন, এবং সেগুলো কখনোই সামাজিক মাধ্যমে হাস্যরস তৈরি করার উপাদান হিসেবে প্রচারিত হওয়া অনুচিত।